সেনগুপ্ত বাড়ির সকলে চিরদিনের মতন লাবণ্যকে হারালো। পুরোটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন রূপা ফান্টুসকে দুধ খাওয়ায়, তখনই গোয়ালে লোকটা ফান্টুসের বাড়িতে আসে আর বিন্দি বলে, এ কি তোমরা এখন এখানে এইভাবে? তখন গোয়ালে লোকটা বলে, এই মেয়েটা একটা চোর, আমার বাড়ির থেকে ফান্টুসের জন্য ও দুধ চুরি করে এনেছে। আরেকটি লোক বলে, এই ফান্টুস থাকলে না পাবো আমরা টাকা, না পাবো আমরা খাবার। এই ফান্টুসের আজকের কিছু করার ক্ষমতা নেই, যা করার আজকের আমাদেরকেই করতে হবে। এই ফান্টুসকে মেরে আজকে শেষ করে দেব আমরা। তারপর লোকগুলো এসে ফান্টুসকে মারতে থাকে। তখন রূপা বাধা দেওয়ার অনেক চেষ্টা করে। তখন রূপা দেখে একটি টিনের চোঙ, আর চোঙটা দিয়ে রূপা গ্রামের সমস্ত মানুষদেরকে ডাকতে থাকে। তখন লোকগুলো বলে, গ্রামের মানুষদেরকে এক করছে ওই মেয়েটা, ওকে আটকাতেই হবে। তারপর লোকগুলো রূপার কাছে এসে বলে, কেউ আসবে না, কেউ তোকে সাহায্য করতে আসবে না। তখন রূপা ভয় পেয়ে যায় আর রূপার হাত থেকে টিনের চোঙটা পড়ে যায়। অন্যদিকে লাবণ্য আশ্রমে আসে আর গুরুজিকে বলে, একটু শুনবেন? তখন গুরুজি বলে, আপনি কে? তখন লাবণ্য বলে, আপনার আশ্রমে কি একজন আশ্রিতা হয়ে আছে? তখন গুরুজি বলে, এখানে তো অনেকেই আছে, আপনি কাকে খুঁজছেন? তখন লাবণ্য বলে, বন্যায় ভেসে গেছিল একজন, আমি খবর পেয়েছি সে নাকি আপনার আশ্রমেই আছে, আমি তাকে একবার দেখতে এসেছি। তখন গুরুজি বলে, এখনো কিন্তু আপনি আপনার পরিচয়টা দিলেন না। তখন লাবণ্য বলে, আমি ওনার মা। তখন গুরুজি বলে, আমি তো আপনাকে চিনি না। তখন লাবণ্য বলে, আপনি তো ওই মেয়েটাকেও চেনেন না, আর ওর বাড়ির লোক কে, কেমন, কোথায় থাকে তাও তো আপনি জানেন না। জি বলে, বন্যায় ভেসে যাওয়া অনেককেই আমরা বাঁচাতে পেরেছি, যথাসম্ভব সেবা করারও আমরা চেষ্টা করছি, আর আপনি যার কথা বলছেন সে প্রাণে বেঁচে গেলেও তার অবস্থা ভালো নয়, তাই ওকে নিয়ে আমরা কোনো রকম ঝুঁকি নিতে পারবো না। আপনার কাছে কি প্রমাণপত্র আছে? তখন লাবণ্য বলে, কিসের প্রমাণপত্র? তখন গুরুজি বলে, আপনি যে ওর মা সেটা প্রমাণ করুন। তখন লাবণ্য বলে, আমি ওর খোঁজ পেয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এসেছি, কোনো প্রমাণপত্র আনিনি। তখন গুরুজি বলে, আমাকে ক্ষমা করবেন, আগে প্রমাণপত্র নিয়ে আসুন, তারপরে ওর কাছে যাবেন। আপনি এখন আসুন, কালকে সকালে প্রমাণপত্র নিয়ে তারপরেই আসবেন। তখন লাবণ্য দীপা দীপা করে ডাকতে থাকে। রূপা বলে, মা তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমি যখন ভয় পেতাম তখন তো তোমার কাছেই যেতাম। তখন লোকগুলো বলে, কি মা মা করছিস তখন থেকে? তখন রূপা বলে, আমার মা ঠিক আসবে। তখন লোকগুলো বলে, কেউ আসবে না। তখন রূপা বলে, সবাই আসবে, সবাই তো আর তোমাদের মতন পচা লোক নয়। তারপর লোকগুলো রূপার দিকে এগিয়ে যায়, আর তখনই গ্রামের সমস্ত মানুষ মশাল জেলে সেখানে আসে, আর লোকগুলো তাদেরকে দেখে ভয় পেয়ে যায়। তখন রূপা বলে, কি তোমরা তো বলেছিলে কেউ আসবে না, দেখো সবাই এসেছে। আমার মা বলে, বিপদের সময় সবাই যদি একে অপরের হাত ধরে থাকে তাহলে বিপদ পালিয়ে যায়। তারপর রূপা মাটিতে তেল ফেলে দেয় আর একের পর এক লোক পড়তে থাকে। তখন একটি লোক বলে, আমাকে ছেড়ে দাও। তখন ফান্টুস বলে, তোদেরকে ছেড়ে দিলে তোরা আবার মাথা চাড়া দিয়ে উঠবি। তারপর রূপাকে তাদের পিঠের ওপরে উঠে বসিয়ে দেয়। বিন্দি বলে, আমাদের রূপা রানী যতক্ষণ না বলবে ততক্ষণ তোমরা এইভাবেই থাকবে। তখন লোকগুলো বলে, আমাদেরকে ক্ষমা করে দে মা, আমরা অভাবে পড়ে এই কাজটা বেছে নিয়েছিলাম, ভেবেছিলাম এই বাচ্চাটাকে বিক্রি করতে পারলে আমাদের দিন ফিরে আসবে, কিন্তু আমরা ভুল ছিলাম, আমাদেরকে ক্ষমা করে দে। গ্রামের মানুষ লোকগুলোকে মারতে যায়। তখন রূপা বলে, ওদেরকে ছেড়ে দাও, ওরা তো আর করবে না বলছে। দিকে লাবণ্য ডাক শুনে দীপা সাড়া দেয়, আর লাবণ্য দীপাকে এসে জড়িয়ে ধরে আর আদর করতে থাকে। তখন গুরুজি বলে, ভগবান তোমার অশেষ কৃপা, তুমি মেয়েকে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছো। তখন গুরুজি লাবণ্যকে বলে, তুমি আমাকে ক্ষমা করো মা, আমি না জেনে শুনে তোমাকে আটকে রেখেছিলাম। তখন দীপা বলে, না গুরুজি, আপনি এইভাবে বলবেন না, আপনার কর্তব্য আপনি করেছেন। দীপা লাবণ্যকে বলে, মা ওরা কোথায়? ডাক্তারবাবু, সোনা, রূপা ওরা কোথায়? আমি কি এতকাল ঘুমিয়েছিলাম? তখন লাবণ্য সবার কথা ভেবে কাঁদতে থাকে, আর দীপা বলে, মা আপনি এইভাবে কাঁদছেন কেন? তখন লাবণ্য বলে, সোনা কথা বলছে না, কারোর কথাও শুনছে না, আর সূর্য কেমন স্থির হয়ে গেছে। দীপা বলে, সোনা কথা বলছে না মানে ওর কি হয়েছে? রূপা কোথায়, ও কেমন আছে? তখন লাবণ্য কাঁদতে থাকে, আর দীপা বলে, আপনি কাঁদছেন কেন, বলুন রূপা কোথায়? তখন লাবণ্য কাঁদতে কাঁদতে বলে, ভেসে গেছে, রূপা দিদিভাই ভেসে গেছে, কোনো খোঁজ নেই, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দীপা না বললে চিৎকার করে ওঠে, আর বন্যায় ভেসে যাওয়া দীপার কথাটা ভাবতে থাকে। কি দুষ্টু লোকগুলো বলে, তুই আমাদেরকেও নতুন জীবন দিয়েছিস, এবার থেকে আমরা তোর কথা শুনেই চলবো। তারুণায় আমরা এই পথে নেমেছিলাম। তখন রূপা বলে, গ্রামের অনেক মানুষই তো এরকম কষ্টে আছে, তারা কি এই কাজ করছে? তখন লোকগুলো বলে, এবার থেকে তুই যা বলবি আমরা সবাই তোর কথাই শুনবো। তখন রূপা বলে, অনেক হয়েছে, এবার রূপাকে তার মা বাবা আর বোনের কাছে ফিরতে হবে। তখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ তাই ফিরবে। তখন ফান্টুস বলে, তুই আমাদের সবাইকে এক করেছিস, এবার আমরা সবাই মিলে তোকে তোর পরিবারের সাথে এক করে দেব।
অন্যদিকে দীপা কাঁদতে থাকে আর বলে মা এটা হতে পারে না, রূপা বেঁচে আছে। এই বলে দীপা কাঁদতে থাকে। তখন লাবণ্য বলে দীপা সোনা দিদিভাইকে বাঁচানো যাবে না, ও তোমাকে আর রূপাকে হারিয়ে ডিপ ট্রমার মধ্যে ঢুকে গেছে। কারোর সাথে কোনো কথা বলছে না, সারাক্ষণ চুপ করে আছে, ওকে সামলাতে পারছে না। তুমি একবারটি ওদের সামনে গিয়ে দাঁড়াও, না হলে সোনা দিদিভাইকে বাঁচানো যাবে না। তখন দীপা বলে হ্যাঁ মা আমি যাব, আমাকে সোনার কাছে যেতে হবে, কিন্তু রূপার খোঁজ না পাওয়া অবধি আমার শান্তি নেই। তখন লাবণ্য বলে তুমি একা নও দীপা, আমিও তোমার সাথে রূপা দিদিভাইকে খুঁজতে যাব, কিন্তু তার আগে সোনা দিদিভাইকে আমাদেরকে বাঁচাতে হবে। ঠাকুরের আশীর্বাদে যেমন আমি তোমাকে খুঁজে পেয়েছি, তুমিও রূপা দিদিভাইকে খুঁজে পাবে। এখন আমাদেরকে যেতে হবে। তারপর লাবণ্য আর দীপা সেখান থেকে চলে যায়। মিশকা মনে মনে বলে আমি জানতাম বন্যায় দীপার কিচ্ছু হবে না, দীপা বেঁচে যাবে, দীপা মরবে আমার হাতে। এখান থেকে দীপা আর সূর্যর কাছে ফিরতে পারবে না। অন্যদিকে সূর্য রূপার কাছে শুয়ে থাকে আর বলে তুই তো আমাকে কোথাও যেতে দিচ্ছিস না মা, তাহলে আমি ওদেরকে ফিরিয়ে আনবো কি করে? তখনই সোনার কাশি হয় আর সোনা উঠে বসে। তখন সূর্য বলে দাঁড়াও, আমি কাশির ওষুধটা নিয়ে আসছি। তারপর সূর্য কাশির ওষুধ আনতে গিয়ে দীপার একটি চিঠি পায় আর সেখানে লেখা আছে কি সবসময় খোঁটা দেবেন না, থার্ড লিস্টের লাস্ট নাম বলে। ফার্স্ট কাল একদিন আপনাকে ছাপিয়ে চলে যাব, তখন আপনি হাত কামড়াবেন। তখন সূর্য বলে কিন্তু এইভাবে দীপা, এইভাবে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, একবারও ভাবলে না আমি কি নিয়ে বাঁচবো? অন্যদিকে মিশকা লাবণ্যর গাড়ির ব্রেক কেটে দেয়। তারপর গাড়িতে লাবণ্য আর দীপা এসে বসে আর লাবণ্য বলে দীপা তুমি এইভাবে কেঁদো না, দেখবে বাড়ি ফিরে আমরা সবাই শান্তি পাবো, আর আমরা রূপা দিদিভাইকেও ফিরে পাবো, তুমি এইভাবে কেঁদো না। তখনই লাবণ্যর গাড়ির সামনে একটি গাড়ি আসে আর লাবণ্য ড্রাইভারকে বলে কি হলো, তুমি এইভাবে গাড়ি চালাচ্ছ কেন, একটু আস্তে চালাও। তখন ড্রাইভার বলে ব্রেক লাগছে না ম্যাডাম, আমি অনেক চেষ্টা করছি। তারপর একটি গাছের সাথে ধাক্কা লাগে আর লাবণ্য মাটিতে পড়ে যায়। তারপর লাবণ্যর মাথা থেকে গল গল করে রক্ত বের হয় আর দীপা চিৎকার করতে থাকে হেল্প করুন, কেউ আছেন, আমাদেরকে হেল্প করুন। তখন কয়েকটি ছেলে গাড়ি নিয়ে আসে আর দীপা বলে আমাকে একটু হেল্প করুন, আমার মা ওখানে পড়ে আছে, আমার ড্রাইভার ভাইয়েরও অবস্থা ভালো নয়। তখন ছেলেগুলো বলে আগে আপনি আসুন, আমরা ওনাকে নিয়ে আসছি। তারপর ছেলেগুলো জোর করে দীপাকে গাড়ির মধ্যে তোলে আর অজ্ঞান করে দেয়। এদিকে রূপা স্বপ্ন পেয়ে কেঁদে ওঠে আর বলে মা দিদিভাই তোমরা ঠিক আছো তো, তোমাদের কথা আবার এত মনে পড়ছে কেন? অন্যদিকে মিশকা এসে বলে লাবণ্য সেনগুপ্ত এখানে পড়ে আছে, দীপা কোথায় গেল, দীপাকে আবার হারিয়ে ফেললাম। তারপর মিশকা কয়েকটি গুন্ডাকে বলে লাবণ্য সেনগুপ্ত এনাকে সরিয়ে ফেলতে হবে আর গাড়িটারও একটা ব্যবস্থা করতে হবে। অন্যদিকে সূর্য স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে পড়ে আর বলে মা কোথায় গেল, মাকে একবার ফোন করে দেখি। তারপর সূর্য লাবণ্যকে ফোন করে আর লাবণ্যর ফোন মিশকা নিয়ে নেয়। তখন মিশকা বলে সূর্য মা এখন ফোনটা ধরতে পারবে না, এই বলে কেটে দেয়। তারপর সূর্য দেখে বিছানার মধ্যে সোনা নেই। তারপর সূর্য সোনাকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে রূপা বলে রূপার আজকে এত কষ্ট হচ্ছে কেন? তারপর রূপা মা কালীর কাছে এসে বলে ঠাকুর তুমি দেখো আমার মায়ের যেন কোনো ক্ষতি না হয়, তুমি মাকে যে করেই হোক সুস্থ রেখো। তখন রূপা বলে রূপা আর অপেক্ষা করবে না, রূপা এক্ষুনি যাবে। তখন বিন্দি বলে এই রূপা তুই এত রাতে কোথায় যাচ্ছিস? তখন রূপা বলে আমাকে যে মা বাবা হিংসুকুটি ওদের কাছে ফিরতেই হবে। দিকে দীপার জ্ঞান ফিরে আর দীপা বলে আমি এই গাড়িতে কি করছি, তোমরা আমাকে ছাড়ো, মা ওখানে রাস্তায় পড়ে আছে, মার চিকিৎসার দরকার। তখন একটি ছেলে বলে তার আগে আমাদের দরকার তো মেটাতে হবে। তখন দীপা তাকে একটা চড় মারে। তখন ছেলেটি বলে তুমি আমাকে চড় মারলে? তারপর দীপা তার মাথা ফাটিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। তারপর দীপা ছুটতে ছুটতে রাস্তায় পড়ে যায় আর তখন ছেলেগুলো চলে আসে আর দীপা বলে প্লিজ আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে যেতে দাও।